এইমাত্র পাওয়া খবর খতনা করতে গিয়ে ধরা খেলো দান্দাবাজি। গ্রেপ্তার হলেন টাঙ্গাইলের সে মেয়ে থেকে ছেলে হওয়া রাফি। কান ফোরানো নাক ফোরানো আপনার তো মেয়ে। না আমি ছেলে, মেয়ে ছিলাম কিন্তু ছেলে হয়ে গেছে আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা আপনি ছেলে হয়ে গেছেন। হ্যাঁ ছেলে হয়ে গেছে। আগে কি মেয়ে ছিল? আগে মেয়ে ছিল। আগে মেয়ে ছিল। হ্যাঁ আপনি কি বলেন? হ্যাঁ মেয়ে ছিল ভাই আপনি আমারই দেখেন মেয়ে। না এই যে কান আমারই মেয়ে ফোরানো ছিল। দেখেন, কান ফোরানো এই যে আমি ধরি আগে তো মেয়ে ছিল। হ্যাঁ এই যে দেখেন কান ফোরানো। হ্যাঁ দেখেন দেখেন এই যে দেখেন। এইমাত্র গ্রেপ্তার হলো টাঙ্গাইলের মেয়ে থেকে ছেলে হওয়া রাফি। প্রমাণ সহ ধরা পড়লো তার ধান্দাবাজি। কেন তিনি মেয়ে হয়ে ছেলে রূপ ধারণ করেছে সেই তথ্যগুলো জানলে আপনি অবাক হবেন। তাছাড়াও ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার এই রাফি। তো বন্ধুরা সবকিছু আপনাদের মাঝে দেখাবো টাঙ্গাইলের এই মেয়ে থেকে ছেলে হওয়া রাফির আসল রহস্য। সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই সবাইকে অনুরোধ করতেছি সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বাড়তি কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু ক্যামেরার দিকে তাকান। আপনার নাম কি? রাফি আহমেদ নিলয়। কি রাফি আহমেদ নিলয়। কি বলেন না বলেন? আপনার তো এই যে কান ফোরানো নাক ফোরানো আপনার তো মেয়ে। না আমি ছেলে, মেয়ে ছিলাম কিন্তু ছেলে হয়ে গেছে আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা আপনি ছেলে হয়ে গেছেন। হ্যাঁ কিন্তু চুল তো কাটিয়ে ফেলাইছেন না? হ্যাঁ। তো আসলে কতদিন আগে আপনি বুঝতে পারছেন যে আপনি ছেলে হয়ে গেছেন? 1 বছর। 1 বছর? তো আপনার ফ্যামিলি কি কতদিন হয় জানাইছেন? 1-1.5 মাস। 1-1.5 মাস ধরে জানাইছেন? এর আগে কেন জানেন না? এর আগে জানাই নাই, আমি নার্ভাস ছিলাম, ভয়ে ছিলাম যে এটা কেমনে কি হলো, কারে বলবো, কি হবো না হবো, এটা ভাই কারো জানানো হয় নাই। মানে এটা ভাইবা কারো কেউ জানান নাই? হ্যাঁ তো আপনি এই যে মাথার চুল ছেলেদের মতো কাটছেন, কবে কাটছেন? এই যে যখন জানানো হয়েছে তখনই কাটা হয়েছে। মানে 1.5 মাস ধরে জানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এর আগে যখন আপনি এই যে মানে মেয়ে থেকে ছেলে হয়েছেন, হওয়ার পরে আপনি কি আপনার মেয়ে বান্ধবীদের সাথে কি চলাফেরা করছেন? হ্যাঁ করছি। তাদেরকে আসলে বলছেন যে আমার এই অবস্থা? না মানে পৃথিবীর কাউকে বলেন? পৃথিবীর কাউকে বলি নাই। তো হঠাৎ করে 1.5 মাস আগে কেন বললেন? আপনি তো এটা গোপন রাখতে পারতেন মানে আরো। গোপন রাখলে তার হবে না। আমি যেহেতু বাড়িতে মেয়ের পরিচয় আসছিলাম, হঠাৎ করে ছেলে হয়ে গেছি, তো এটা মানে বাড়িতে থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করলো। বললো যে বিয়ে কেন করবা না, কাউকে পছন্দ নাকি, যদি পছন্দ থাকে তাহলে বলো, তার সাথে বিয়ে দিয়ে দেই। তো বিয়ে কেন করবো না, মেয়ে হয়ে যেহেতু জন্মিছো বিয়ে তো করতে হবেই। তো আমি বললাম যে আমি এখনই বিয়ে করব না, আমার একটু সমস্যা, আমি যখন বিয়ে করবো তখন বলবো। তারা মানে নাই, প্রচুর জোরাজুরি করাতে। তারপর আমার এক নানা ছিল, তারে যাই হোক সব ঘটনা খুললা বললাম, দেখানো হইলো। তারপর সমাজের মানুষকে বলা বলি হইলো। তারপর আর কি অনেক মানুষ বললো তাহলে একটা ডাক্তারের রিপোর্ট লাগবো। তারপর আমি ডাক্তারের রিপোর্ট আনছি, মামি সিং যাই আর কি পরীক্ষা নিরীক্ষা করে হরমোন টেস্ট একটা রিপোর্ট আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ এখন আমি ছেলে। মানে আপনার নানাকে দেখাইছেন? হ্যাঁ দেখাইছেন? হ্যাঁ মানে আপনি যে ছেলে হয়েছেন সেটা আপনার নানাকে হ্যাঁ দেখাইছেন? দেখাইছি। দেখানোর পরে সেই আপনার ফ্যামিলিকে বলছে? হ্যাঁ সে বলছে। এরপরে এটা জানাজানি হওয়ার পর আপনাদের এলাকায় আসলে কেমন